নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখানে আমি মাছ নিচ্ছি, বলা ভুল হলো, মাছ নিচ্ছি, মাছের মাথা নিচ্ছি, রিঠা মাছের মাথা। আজকে আপনাদের সাথে রিঠা মাছের মাথার রেসিপি শেয়ার করব, যেটা নাকি খাসির মাংসের স্বাদকেও হার মানায়। যারা রিঠা মাছ খেতে ভালোবাসে তারা এ কথাই বলে। এটা হলো রিঠা মাছের মাথা, আর ঘাড়ের কাছ থেকে মাছ সহ একটু আমি নিয়ে নিচ্ছি। রিঠা মাছ নদীর মাছ, বিশেষ করে ছোট ছোট যে রিঠাগুলো সেগুলো নদীতে পাওয়া যায়, আর একটু বড় যে রিঠাগুলো মোটামুটি 5-7 কিলো ওজনের রিঠাগুলো বেশিরভাগ মোহনার দিক থেকেই পাওয়া যায়। তো ছোট রিঠা মাছের স্বাদ একরকম মাথা সহ, আর বড় রিঠা মাছের মাথার স্বাদ আলাদা হয়, খাসির মাংসের মতন খেতে হয়। আর সত্যি সত্যি আমি প্রথমবারের জন্য খেয়ে দেখলাম, এটা সত্যিই খাসির মাংসের মতনই খেতে হয়। মিঠাই বাবার ভীষণ পছন্দ, তো আমি রিঠা মাছ মাচালার থেকেই কাটিয়ে কুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেকবার জল পাল্টে পাল্টে সুন্দর করে লবণ দিয়ে মেখে ধুয়ে নেওয়ার পর এখানে আমি রান্নাঘরে নিয়ে এসেছি। আর এটা রিঠা মাছের ডিম, দেখুন বন্ধুরা, মটরের মতন দেখতে রিঠা মাছের ডিম। রিঠা মাছ, ট্যাংরা মাছ, পাঙাশ মাছ, এরা যেহেতু একই গোত্রীয় মাছ, তাই এদের ডিমগুলো এইরকম বড় বড়ই হয়। তো ডিমটা আমি ডাইরেক্ট রান্না করব না, ডিমটা মাচালাই আমাকে বলেছে যে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করবেন, না হলে এই যে রিঠা মাছের ডিমগুলো তেলের মধ্যে এলেই কিন্তু এমন ফাটবে যে চোখে মুখেও ফেটে আসতে পারে। তো আমি লবণ আর হলুদ দিয়ে রিঠা মাছের যে ডিমটা মোটামুটি 2 মিনিটের জন্য জলে ফুটিয়ে নিয়েছি, হলুদ লবণ জলে। তারপর দেখুন কেমন ফুলে গেছে, এটা একদম গা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছিল, মানে যে ডিম্বাশয়টা, সেই ডিম্বাশয় থেকে ডিমগুলো এইভাবে খুলে খুলে আসছিল। তো আমি প্রত্যেকটা ডিম খুলে নিয়েছি, আর এটা ভালোভাবে জল দিয়ে একবার ধুয়েও নিয়েছি। এটা আমি আলাদা রান্না করতে করতেই কখন দিচ্ছি সেটা দেখাচ্ছি। প্রথমে মাছের মধ্যে আমি, মানে মাছের মাথার মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ আর একটু সর্ষে তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা দুরকমভাবে তৈরি করা যায়, একটু ভেজেও নিয়েও তৈরি করা যায়, আবার না ভেজেও একদম মাংস যেভাবে রান্না করে সেভাবেও বানানো যায়। আমি যেহেতু প্রথমবারের জন্য রান্না করছি, বুঝতে পারছিলাম না যে খেতে পারবো কি পারবো না, তাই আমি একদম ডাইরেক্ট মশলায় না দিয়ে একটু ভাজা করে নিয়েই রান্নাটা করব। তাই লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে, আর তারপরে সর্ষের তেল অল্প একটু দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এই মাছের মাথাগুলো দিয়ে দেব। মোটামুটি 3-4 মিনিট একটু ভেজে নেব, জাস্ট মাছগুলো একটু জমাট বেঁধে যাবে, রঙটা পরিবর্তন হয়ে যাবে, তারপর এটা নামিয়ে নেব। এই স্টেপটা আপনারা স্কিপ করতে পারেন, একবারে মাংসের মতনও মশলা কষিয়ে রান্না করতে পারেন, তবে এভাবেও খারাপ লাগে না খেতে। মানে এই যে মাছের মাথাগুলো, এগুলো ভেঙে চুরে যাবে না, একদম যেমন আছে গোটা গোটা রান্নার পরেও এমনই থাকবে। আর মাছটা যেহেতু বিশাল বড় মাছ ছিল, সেই মাছের মাথার যে ঘিলু, সেই ঘিলুর থেকে ভীষণই তেল বেরিয়েছে, মাথার থেকে বেশ ভালোই তেল বেরিয়েছে। তেল সহই আমি নামিয়ে রাখলাম। এরপর ওই কড়াইতেই আরও কিছুটা তেল আমি গরম করে নিয়ে একটু আলু ভেজে নেব। আর আলুটা ভাজার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজবো, এতে আলুটার সুন্দর রঙও আসবে, আলুটা মধ্যে লবণটা ঢুকবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আলুটা অপশনাল সম্পূর্ণ, আপনারা চাইলে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। আমাদের বাড়ির সবাই মোটামুটি আলু খেতে বেশ পছন্দই করে। আর যেহেতু মাছের মাথা রান্না করছি, আর এটা দিয়ে ভাত মেখে খাওয়ার জন্য মাছ তো সেভাবে পাওয়া যাবে না, মাছের মাথার স্বাদ পাওয়া যাবে, আর একটু আলু লাগবে, তাই আলু দিলাম আমি। আলু দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে তারপর আমি তুলে নিচ্ছি মাছের সাথেই, সেখানেই রেখে দিচ্ছি। এরপর যে তেলটা থাকবে কড়াইতে, তার মধ্যে প্রথমে ফোড়ন দেব। ফোড়নে নিয়েছি আমি 3টে এলাচ থেঁতো করে নিয়েছি, শুকনো লঙ্কা, দারচিনি, 3টে লবঙ্গ, 2টো তেজপাতা আর 1/2 চামচ মতন গোটা জিরে, সব কিছু একসাথেই গরম তেলে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে 3টে বেশ বড় বড় মাপের পেঁয়াজ আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এই কুচনো পেঁয়াজটা এই ফোড়নের সাথে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি এই যে মাছের মাথাটা রান্না করব তার মশলাটা তৈরি করে নেব। রান্না করার শুরুতেই আমি একটু গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা জলে ভিজতে দিয়েছিলাম। মোটামুটি 1 চামচ মতন গোটা ধনে আছে, 1 চামচ গোটা জিরে আর 4-5টা মতন শুকনো লঙ্কা জলে ভিজতে দিয়েছি। এরপর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম, আর এর মধ্যেই দিয়ে দেবো 2 ইঞ্চি মতন আদা কুচিয়ে নিয়েছি, আর 1 মুঠো মতন রসুন দিয়েছি। সামান্য সামান্য জল দিয়ে এটা আমি বাটবো। আরও বেশি ঝাল খেতে চাইলে আপনারা আরও লঙ্কা দিতে পারেন, আমি একটু ঝালঝালি করব, তাই আরও 4-5
পাঁচটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। যখন মশলাটা বাটবো, জিরে ধনে ভেজানো যে জলটা ছিল সেই জলটা দিয়েই মশলাটা সুন্দর করে বেটে নেব। দেখুন মশলা মিহি করে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি লালচে রং করে। তারপর এখানে পুরো মশলাটাই আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মশলাটা কষাবো। আর তার আগে অবশ্যই রান্নায় যতটা হলুদ লাগবে, মাছে হলুদ দিয়েছিলাম সেটা বুঝে রান্নায় হলুদটাও আমি এখানেই দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে সুন্দর করে এটা কষিয়ে নেব। আর যখন তেল ছাড়ছে একটু একটু করে, তখন মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। তারপর এই মশলাটা আরও ভালোভাবে কষাবো। আর যে জলটা দিলাম জলটা ভালোভাবে শুকিয়ে নেব। মশলার থেকে যখন তেল ছাড়বে একে একে এর মধ্যে আরও বাকি যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দেব। মাংস যেভাবে রান্না করি সেভাবেই এটা রান্না করতে হবে। দুটো টমেটো দিলাম, আমার কাছে একটা পাকা আর একটা আধা কাঁচা টমেটো ছিল সেটাই দিলাম। আর এক মুঠো মতন আরও একটু রসুন দিয়ে দিলাম, গোটা রসুন, যেভাবে খাসির মাংসে আমরা গোটা রসুন দিই সেইভাবে। আর যে মাছের ডিমটা ছিল ছেঁকে রেখেছিলাম সেই ডিমটাও এই সময়েই আমি দিয়ে দিলাম। এরপর সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষাবো তত কিন্তু এই রান্নাটা ভালো হবে। লবণ দিয়ে দিলাম, যতটা লবণ লাগবে এই মশলার সাথেই দিয়ে দিলাম। আর মাছে তো ওদিকে আমরা লবণ মাখিয়েছিলামই। এবার মশলাটা এত ভালোভাবে কষাবো যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। টমেটো যতক্ষণ না গলছে ততক্ষণ মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব। টমেটো গলে গেলে এখানে আস্তে আস্তে দিয়ে দেবো মাছটা আলু সহ। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেলও ছাড়ছে সুন্দরভাবে। এই সময় আমি এখানে আলু ভাজাটা আর মাছ ভাজাটা দিয়ে দিলাম। সুন্দর করে কষিয়ে নেব। এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছ তো প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটাও অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ভালোভাবে কষিয়ে, যেভাবে কষা মাংস রান্না করি সেইভাবেও কিন্তু খেতে পারেন, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে বা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে। এই মাছটা রান্না করার ক্ষেত্রে বা এই মাছের মাথাটা রান্না করার ক্ষেত্রে মশলাটা তেলটা একটু বেশিই দিতে হবে, ঝালটাও একটু বেশি দিতে হবে, তবেই ভালো লাগবে। যখন মাছটা মাছের মাথাটা কষাচ্ছি আমি, তখন মাংসের মতো গন্ধ বেরোচ্ছে। আর ক্যামেরার উল্টো দিকে দু একজন আছে দাঁড়িয়ে টেস্ট করার জন্য, গন্ধে গন্ধে রান্নাঘরে চলে এসেছে। মিঠাইয়ের বাবার কথা বলছি, মিঠাইয়ের কথা বলছি। ওরা একটু টেস্ট করার জন্য দাঁড়িয়ে আছে, যেমন মাংস কষালে দাঁড়িয়ে থাকে টেস্ট করার জন্য। তো আমি একটু প্লেটে তুলে দিলাম। তো বলল হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে, খুবই ভালো লাগছে খেতে, কিন্তু এটা একটু গ্রেভি করব আর ঝোল করব, তাই গরম জল দিয়ে দিলাম আমি। ভালোভাবে কষানোর পর অবশ্যই গরম জল দিয়ে খুব ভালোভাবে মাছের মাথা আলু ফুটিয়ে নিতে হবে। যতটা গ্রেভি আপনারা রাখতে চাইবেন ততটা পরিমাণে ঝোল রেখে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো আমি গ্যাস বন্ধ করে দিয়ে তারপর খুব ভালো মানের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে গরম মশলাটা বেশি যায় এই মাছটার সাথে। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ওই কড়াইতেই কিছুক্ষণ রেখে দেবো। এতে ঝোলটা একটু টেনে যাবে আর একটু মাখো মাখো হয়ে যাবে। তারপর এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি। শুধুও খেতে পারেন মাংসের মতন, এছাড়াও ভাত দিয়েও কিন্তু জমে যাবে এটা খেতে। আপনারা কারা কারা রিঠা মাছের মাথা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর না খেয়ে থাকলে, যদি হাতের কাছে কখনো বড় রিঠা মাছের মাথা পান, এখন তো রিঠা মাছের মাথা অমূল্য হয়ে গেছে। একটা বড় মাছের একটাই মাথা হয়, দোকানদার বুঝতে পারে না কাকে দেবে, এতটাই ডিমান্ড রিঠা মাছের মাথার। আপনি হাতের কাছে পেলে একবার রান্না করে দেখবেন, মাংসের স্বাদকেও হার মানায়। বুঝতেই পারবেন না যে মাংস খাচ্ছেন না মাছের মাথা খাচ্ছেন। কেমন লাগলো আমার রেসিপিটা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।